স্ক্রিনে প্রেম করতে করতে রিয়েল প্রেমে এখানে ইচ্ছা নাই, তাই তো? হ্যাঁ ভাই, অন স্ক্রিনে সারাদিন এত প্রেম করছি, এতবার বিয়ে করছি, অফ স্ক্রিনে আবার কিসে প্রেম ভালোবাসা, মন ভরে গেছে ভাই, লাগে না। আগে আর যে পরে অভিনেতা, নাকি আগে অভিনেতা পরে আর যে? ছোট পর্দার বর্তমান সময়ের এক পরিচিত মুখ, যার অভিনয় দেখে কখনো আমরা হাসি, আবার কখনো চোখের কোণ ভিজে ওঠে। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় অভিনেতা রাফসান ইমতিয়াজ। খুব অল্প সময়ে ইউটিউব এবং নাটকের দুনিয়ায় নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন এই তরুণ তুর্কি। কিন্তু আপনারা কি জানেন এই সাফল্যের পেছনে লুকিয়ে আছে কতটা পরিশ্রম আর সংগ্রামের গল্প? বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনেকের মনেই একটি ভুল ধারণা আছে যে রাফসান হয়তো কোনো বড় তারকার ছেলে, কিন্তু বাস্তবতা একদমই ভিন্ন। রাফসান ইমতিয়াজ 1 ফেব্রুয়ারি 1998 সালে নরসিংদী জেলার এক সম্ভ্রান্ত মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মা সাধারণ মানুষ এবং তাদের অনুপ্রেরণাতেই আজ তিনি এই অবস্থানে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন ভীষণ শান্ত প্রকৃতির, কিন্তু মনে ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন। রাফসানের পড়াশোনা শুরু হয় নরসিংদীতে। 2015 সালে তিনি এসএসসি পাশ করেন আবদুল্লাহ মেমোরিয়াল হাই স্কুল থেকে। এরপর উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান ঢাকায়। উত্তরার শান্তা মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি থেকে বিবিএ সম্পন্ন করেন তিনি। তবে অভিনয়ের দুনিয়ায় আসার পথটা খুব সহজ ছিল না। অভিনয়ের প্রতি টান থাকলেও তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন একজন আরজে এবং মডেল হিসেবে। রেডিওর সে কণ্ঠ দিয়েই তিনি প্রথম মানুষের মন জয় করতে শুরু করেন। 2021 সাল থেকে তিনি নিয়মিত অভিনয় শুরু করেন। শুরুর দিকে ছোট ছোট চরিত্রে কাজ করলেও 2023 সালে প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট চ্যানেলের হাত ধরে তিনি লাইমলাইটে চলে আসেন। বিশেষ করে অভিনেত্রী শায়লা সাথীর সাথে তার রসায়ন দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়। ইতিমধ্যে 100-র বেশি নাটকে অভিনয় করে ফেলেছেন তিনি। তার অভিনীত স্কুল গ্যাং বা দুষ্টুমির সংসার এর মতো নাটকগুলো কোটি কোটি ভিউ পেয়েছে। পর্দার বাইরে রাফসান মানুষ হিসেবে কেমন? ব্যক্তিগত জীবনে তিনি এখনো অবিবাহিত। অনেকেই শায়লা সাথীর সাথে তার সম্পর্কের গুঞ্জন তুললেও বাস্তবে তারা খুব ভালো বন্ধু এবং সহকর্মী। রাফসান বিশ্বাস করেন কঠোর পরিশ্রম আর সততা থাকলে যে কোনো সাধারণ ঘর থেকেও সাফল্যের চূড়ায় পৌঁছানো সম্ভব। অভিনেতা হিসেবে তিনি নিজেকে এখনো একজন শিক্ষার্থী মনে করেন এবং প্রতিনিয়ত শিখতে চান। শূন্য থেকে শুরু করে আজ লাখো মানুষের ভালোবাসা পাওয়া এই রাফসান ইমতিয়াজ যেন বর্তমান প্রজন্মের এক অনুপ্রেরণা। আপনাদের রাফসানের কোন নাটকটি সবচেয়ে বেশি প্রিয়? লিখে জানিয়ে দিন কমেন্ট করে। পরবর্তী ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।